नमस्कार बंधुरा डार्क टू लाइट कृष्ण चैनेले जानाई तोमादेर प्रत्येकके स्वागतम। आमी तोमादेर कृष्ण बंधु, आशा करी तोमरा प्रत्येके भालो आछो, सुस्थ आछो। तो आज के तोमादेर काछे आबार एकटा खूब गुरुत्वपूर्ण भिडियो निये एसेछि। भिडियोटार विषयबस्तु हच्छे आलाप। आमादेर मने प्रश्न थाके जे आलापटा किभाबेई बा बाजाबो, कि आलाप जिनिसटा कि। এটা এমন কোনো কঠিন বিষয় নয়। আজকে আমার এই কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো তোমরা শোনো, শুনলে এবং আমি তোমাদের একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আলাপটাকে যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো আলাপ কথার অর্থ হচ্ছে পরিচিতি, তেমনি কোনো সুরের বিস্তার। আলাপ হচ্ছে কোনো সুরের বিস্তার। তবে হ্যাঁ, একটা নির্দিষ্ট স্কেল হতে হবে এবং একটা নির্দিষ্ট পরিকাঠামোর উপরে ভিত্তি করে কিন্তু আলাপটা বিস্তার হবে। যেমন ভাব সম্প্রসারণ হয়, ছোট্ট একটা কোনো সেন্টেন্সের ভাব সম্প্রসারণ করে লিখতে হয়, তেমনি আলাপ। আলাপ হচ্ছে একটা সুরের বিস্তার। তো আজকের এই ডার্ক টু লাইট কৃষ্ণ চ্যানেলে যেসব বন্ধুরা নতুন তোমরা ভিজিট করছো, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার এই ডার্ক টু লাইট কৃষ্ণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখবে তোমরা খুব সুন্দর সুন্দর জিনিস শিখতে পারবে, ঠিক আছে? আর আমি তোমাদের শেখাবো। আর আমার সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, আর আমার সিনিয়র সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই প্রণাম। তো আলাপ, বিভিন্ন রাগের আলাপ হয়, বিভিন্ন আলাপ বিশিষ্ট প্রচুর প্রচুর গান আছে। তবে আমরা যদি কোনো গানের আলাপ বাজাতে চাই, তাহলে আমাদের গানটি অনেকবার শুনতে হবে। আর হচ্ছে আরেকটা কথা বলে রাখি, এই সঙ্গীত জগৎটা হচ্ছে কপি করে করে অনেক কিছু, অনেক বড় বড় শিল্পী তৈরি হয়ে যায়, সিঙ্গার তৈরি হয়ে যায় এই কপি করে করে। বিভিন্ন বড় বড় শিল্পী বিভিন্ন গানকে কপি করে করে কভার সং তৈরি হয়ে যায়। তেমনি বিভিন্ন গানকে শুনতে হবে। আলাপ আছে এরকম দুটো তিনটে গান তোমরা শুনবে, যতক্ষণ পর্যন্ত না কানের মধ্যে গানের আলাপ বাজতে থাকে ততক্ষণ পর্যন্ত শুনতে হবে। সেটাতে 10 বার হতে পারে, 20 বার হতে পারে, 30 বার হতে পারে। শুনে শুনে যখন গানটা বন্ধ হয়ে যাওয়ার পরেও আমাদের কানের মধ্যে অটোমেটিক গানটা বাজতে থাকবে, তখন কিন্তু তোমরা আলাপ তুলতে পারবে, নাহলে কিন্তু মনে থাকবে না। যাই হোক, তো আমি তোমাদের দেখাবো খুব সহজ একটা রাগ। আমি শিবরঞ্জনীর উপরেই তোমাদের আলাপ দেখাবো। এই আলাপটা বিভিন্ন রকম কীর্তনের মধ্যে, বিভিন্ন কোনো প্যাথেটিক সিনেতে আমরা বাজিয়ে থাকি। তো আলাপ বিশিষ্ট গানও আছে। তেমনি সা রে গা পা ধা সা, শিবরঞ্জনী রাগের মূল কাঠামো সা রে গা পা ধা সা, কমল গা, আর শুদ্ধ গা হয়ে যায় ভূপালী রাগ। তো আলাপ শিখতে হলে বা আলাপ বাজাতে গেলে কিছু রাগের সঙ্গে পরিচিতি হতে হবে। একদম নতুন কিছু মানে রাগ না জেনে কিন্তু আলাপ বাজানো যাবে না, ঠিক আছে? আলাপ একটা পরিকাঠামোর উপর বেস করে বাজাতে হবে। এবার সবচেয়ে সহজ রাগ বলবো শিবরঞ্জনী, সা রে গা পা ধা সা। তবে এই রাগের মধ্যে এই আলাপটাকে অনেক সময় আরও মিষ্টি বা মাধুর্য বাড়ানোর জন্যে কখনো শুদ্ধ গান নেওয়া হয়। কমল গায়ের পরিকাঠামোটা কমল গান নিয়ে কখনো শুদ্ধ গান নেওয়া হয়, কখনো আবার শুদ্ধ নিয়েও নেওয়া হয়। চলো তোমাদের আজকে আমি দেখাবো যে বিভিন্ন কীর্তনের বিভিন্ন রকম সিচুয়েশানে, কোনো গুরুদেবের কোনো দুঃখের সিনে বা এমন কোনো যে কোনো প্যাথেটিক সিনে, ভক্ত লীলার মধ্যে এই রাগগুলো বাজানো হয় এবং যে কোনো প্যাথেটিক সিনেও বাজানো যেতে পারে। চলো তোমাদের দেখাই কিভাবে তোমরা আলাপটা বাজাবে। বন্ধুরা আমি তোমাদের সি-শার্প মাইনর স্কেল থেকে দেখাচ্ছি। শিবরঞ্জনী রাগ, এটাতে কোমল গা লাগে। শিবরঞ্জনী রাগটা 5টা স্বরের উপরে বেস করে রাগটা তৈরি। সা রে গা পা ধা সা।
এই শিবরঞ্জনী রাগটার উপরে বেস করে আজকে তোমাদের আমি আলাপ কিভাবে তোমরা তৈরি করবে তার একটা টিপস তোমাদের আমি দেব। এর আগেই বলেছি আলাপ কোনো নির্দিষ্ট নিয়ম নেই, যে যার মতো করে আলাপ বানিয়ে নিতে পারে। তো সবচেয়ে সহজ রাগ শিবরঞ্জনী রাগ, সা রে গা পা ধা সা, সা রে গা পা ধা সা, এই 5টি স্বরের উপরে বেস করে আমি আলাপ তোমাদের একটা বাজিয়ে আমি দেখাবো। তবে এই রাগ এই আলাপটিকে আরও মধুরতা বাড়ানোর জন্যে, আরও মাধুর্য বাড়ানোর জন্যে কখনো শুদ্ধ গা আমরা ব্যবহার করব, আবার কখনো শুদ্ধ নি ব্যবহার করব। শুদ্ধ গা কখনো ব্যবহার করব, শুদ্ধ নি কখনো ব্যবহার করব। তাহলে আলাপটা একটা সুরের মাধ্যমে, একটা সুরের বিস্তার, আগেই বলেছি। এই আলাপটাকে বিভিন্ন রকম করে বাজানো হয়, যে যার মতো করে বাজায়। তো আমি তোমাদের প্যাথেটিক আলাপ, যেহেতু করুণ আলাপ একটা, যেহেতু কমল গা দিয়ে করুণ আলাপ বাজানো হয়। তো কীর্তনের বিভিন্ন পার্টে যে আমরা আলাপ বাজিয়ে থাকি, সেই রকমই একটা উদাহরণ তোমাদের আমি দেখাবো। আমি তোমাদের একটুখানি বাজিয়ে দেখাচ্ছি, তবে ধীরে ধীরে দেখাচ্ছি। তোমরা ফিঙ্গারিংটা একটু ভালো করে লক্ষ্য করো, লক্ষ্য করলেই তোমরা ধীরে ধীরে তুলতে পারবে। সি শার্প স্কেলে তোমাদের আমি দেখাচ্ছি। সি শার্প স্কেল নিশ্চয়ই তোমরা জানো, সা রে গা মা পা ধা নি সা, এটা হচ্ছে সি শার্প স্কেল। সা রে গা মা পা ধা নি সা। আমি আলাপটা একবার গেয়ে শোনাই। সা রে গা পা ধা সা, সা ধা পা ধা রে সা, দে রে না রে না, দে রে না রে না রে না, না রে না, বা যে কোনোভাবে তোমরা গুরুদেব দিয়ে গাইতে পারো, ওগো ভগবান দিয়ে গাইতে পারো, যখন যেমন সিন চলবে সেই রকম সিনে সেই রকম কথার মাধ্যমে তোমরা এই আলাপটাকে ফোটাবে। ওগো দয়াময়, ওগো দয়াময়, রে না রে না, 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 রে না রে না
রে গা পা ধা সা এই স্বরগুলোকেই বেশ করে নিয়ে কখনো শুদ্ধ গা কখনো শুদ্ধ নি লাগিয়ে নিজেদের মতো করে আমরা আলাপটাকে বানাই। তবে এই আলাপটা কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে এই আলাপটা শিখতে পারলে এই আলাপটাই সব জায়গায় বাজানো যাবে। নিজেদের মতো করে যে যার মতো করে এই আলাপটাকে বাজানো হয়। আবার একটু যদি আমি আলাদা টোনে বাজাই, যদি ভায়োলিনে বাজাই, না 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 এই রাগটা প্যাথেটিক আলাপ তোমাদের আমি বাজিয়ে দেখালাম। এটা তোমরা ধীরে ধীরে প্র্যাকটিস করবে। সা রে গা পা ধা সা, যদি তোমাদের বি ফ্ল্যাট স্কেল হয় সা রে গা পা ধা সা, সা রে গা পা ধা সা, এইভাবে প্র্যাকটিস করবে। আমি তোমাদের সি শার্প স্কেলে দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে জানিও। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, জয় নিতাই, নমস্কার।